মিনাসান কনিচুয়া এক্সপ্রেস নিগো ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের জাপানিজ ভাষা শেখানোর জন্য। আজকে আমরা শিখব জাপানিজ ভাষার জেএলপিটি N5 লেভেলের ভোকাবুলারি। আজকে লেসন নাম্বার 22। আর এই সাথে বলে নিচ্ছি, যারা আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পেজটি লাইক কমেন্ট শেয়ার করেননি তারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে যখন ভালো লাগে যাবে তখন আপনারা আমার পেজ লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং সাথে ইউটিউব যে চ্যানেলটা আছে এক্সপ্রেস নিগো ট্রেনিং, ইউটিউবের সার্চ দেবেন তাহলেই পেয়ে যাবেন। এখানেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আজকের লেসন নম্বর হচ্ছিল 22। তো 22 নম্বর লেসনে কী বলা আছে যে আমরা প্রথম যেটা আছে কি মাছ, একটা কি মাছ পড়েছি আশা। আর এই কি মাছ হচ্ছিল শার্ট পরিধান করা। এটা মাথায় রাখবেন, যখন কথা বলবেন তখন অটোমেটিক বুঝতে পারবেন। হাকি মাছ হলো জুতা প্যান্ট পরিধান করা, মানে এই কি মাছ হতো শার্ট পরা, আর হাকি কি মাছ মানে হচ্ছে হলো জুতা প্যান্ট পরিধান করা। তারপর হলো কাবুরি মাছ, টুপি পরিধান করা, হেড মানে এটা পরিধান করা। তারপর আসলো কাকে মাছ, অত হলো চশমা পরিধান করা। তার মানে খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। এই যে চারটা জিনিস অর্থই পরিধান করা। এখন আপনার জানতে হবে কোনটা অর্থ কি, কোনটার ক্ষেত্রে ব্যবহার করা হবে। কি মাছ শার্ট, হাকি মাছ জুতা প্যান্ট, কাবুরি মাছ হলো টুপি মাথার যে হেড, আর কাকে মাছ হলো চশমা। কাকে মাছ হলো চশমা পরিধান করার ক্ষেত্রে ব্যবহার করা হবে। তো বুঝতে পারছেন, বারবার লাগবেন এগুলো আর মনে পড়ে যাবে সব কিছু। উমারে মাছ মানে হলো জন্ম হওয়া। বৌশি মানে টুপি। মেগানে অথচ চশমা, মেগানে মানে হলো চশমা। ইউকু মানে প্রায়। এই কটাই আছে ভোকাবুলারি 22 নম্বরে। তো আশা করি এই কটা ঠুটস্থ করে ফেলুন। আর এখানে এই কটা ইম্পর্টেন্ট, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কটা ঠুটস্থ করে ফেলুন, এই কটা ভোকাবুলারি লেখেন আর পড়ুন। ধন্যবাদ সবাইকে যারা আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করেছেন। যারা করেননি, এখন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সায়নারা।